তো স্বাগত সবাইকে আর স্পেশাল এডুকেয়ারে। আজকের এই ভিডিওটিতে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ডিসকাস করতে চলেছি। তো তোমাদের অনেকেরই কমেন্টস ছিল যে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সির কাট অফ কত যেতে পারে, এবং এর পাশাপাশি অনেকেরই কমেন্টস ছিল যে ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডির কাট অফ কত যেতে পারে। তো তোমরা জানো যে যে আমাদের যে নির্বাচন সেটা অলরেডি শেষ হয়ে গিয়েছে এবং তার রেজাল্টও দিয়ে দিয়েছে এবং নতুন সরকারও গঠন হয়ে গিয়েছে। তো তোমরা সকলেই জানো যে নতুন সরকার যখন আসে প্রত্যেকটি সেক্টরে কিন্তু বেশি বেশি পরিমাণে রিক্রুটমেন্ট দেয়। ঠিক সেরকমই তোমাদের ক্ষেত্রেও কিন্তু বেশি বেশি পরিমাণে রিক্রুটমেন্ট তোমরা পেতে চলেছো। তো এবার প্রশ্ন হচ্ছে যে যে রিক্রুটমেন্ট প্রসেসটা চলছিল, অর্থাৎ যার এক্সাম অলরেডি হয়ে গিয়েছে, তো সেই এক্সামের কি ভ্যাকেন্সি বাড়ার সম্ভাবনা আছে? সেই রিক্রুটমেন্টে কি ভ্যাকেন্সি ইনক্রিজ হবে নাকি নতুন করে আবার এক্সাম হবে? তো অনেকেই এই বিষয়গুলো নিয়ে আমাকে কমেন্টস করেছিলে। তো তাদের উদ্দেশ্যে আমি বলে রাখি, তো তোমাদের তো নতুন করে এক্সাম তো অবশ্যই কন্ডাক্ট করবে। যে তোমাদের এই যে রিক্রুটমেন্ট প্রসেস চলছে এটা কমপ্লিট হওয়ার পাশাপাশি আবারও কিন্তু তোমাদের নতুন করে গ্রুপ সিডির এক্সাম কন্ডাক্ট করবে, এবং সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের এখনকার যে ভ্যাকেন্সি আছে এর থেকে কিন্তু কয়েক গুণ বেশি ভ্যাকেন্সি তোমরা পেতে চলেছো। তো তোমরা অবশ্যই খুব ভালো করে প্রস্তুতি নিতে থাকো। এবং তোমাদের আরও বলে রাখি যে তোমরা ডাব্লিউবিপি বলো, কলকাতা পুলিশ বলো, এর পাশাপাশি তোমরা প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট, এসএলএসটি, তোমরা জানো যে শিক্ষাক্ষেত্রে কতটা পিছিয়ে আছে আমাদের রাজ্য, এবং প্রত্যেকটি স্কুলগুলো প্রায় বন্ধের মুখে। কোনো কোনো স্কুল আছে একজন বা দুজন করে টিচার নিয়ে সেই স্কুলগুলো চলছে। তো সেক্ষেত্রে সেই স্কুলগুলোকে কিন্তু আবার নতুন করে ওপেন করা হবে এবং প্রচুর পরিমাণে কিন্তু টিচার রিক্রুটমেন্ট হবে, এবং নন টিচিং ক্ষেত্রেও কিন্তু প্রচুর স্টাফ রিক্রুট হবে। তো তাই বলবো যে মন দিয়ে প্রিপারেশন নিতে থাকো। এবং তোমরা যারা আমাদের সাথে প্রিপারেশন নিতে চাও, আমাদের গ্রুপে জয়েন হতে চাও, তো তোমরা এই যে স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছ 8509552099, এই নাম্বারে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে স্ক্রিনশটটি পাঠিয়ে দেবে। আমরা তোমাকে একটি স্পেশাল গ্রুপে অ্যাড করে দেবো। ইতিমধ্যেই কিন্তু আমাদের প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেট, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সির টাইপিং টেস্টের গ্রুপ এবং গ্রুপ ডির ইন্টারভিউয়ের গ্রুপের পাশাপাশি কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, মিসলেনিয়াস, এরকম প্রত্যেকটি এক্সামের জন্য আলাদা আলাদা করে গ্রুপ তৈরি করা হয়েছে। সেখানে প্রচুর প্রচুর ক্যান্ডিডেট কিন্তু ইতিমধ্যেই জয়েন হয়ে গিয়েছে, এবং তাদের কিন্তু আমরা স্টাডি মেটেরিয়ালস ফ্রি অফ কস্ট প্রোভাইড করতে যে কথাটি দিয়েছিলাম সেই কথা মতোই কিন্তু আমরা তাদের ফ্রি অফ কস্ট স্টাডি মেটেরিয়ালস প্রোভাইড করছি। এর পাশাপাশি আমরা কিন্তু একটি স্পেশাল বইও তাদের জন্য দিয়েছি, আপার প্রাইমারি টেটের পার্ট 1-এর চাইল্ড সাইকোলজি বুক। তো এবার মূল যে বিষয় সেটা হচ্ছে কাট আপ কত যেতে পারে। তোমরা জানো যে এরকমও কিন্তু হতে পারে তোমাদের যে ভ্যাকেন্সিতে তোমাদের এক্সাম হয়েছিল, কন্ডাক্ট করা হয়েছে, তার সাথে যদি আরও নতুন ভ্যাকেন্সি যুক্ত হয়ে নতুন করে একটি কাট আপ হয়, তাহলে কিন্তু তোমাদের আর এক্সাম দিতে হবে না। তাহলে যে এক্সাম দিয়েছো সেই এক্সামের নাম্বারের উপর বেস করেই কিন্তু নতুন ভ্যাকেন্সি অ্যাড করে তোমাদের কাট আপ আরও কমে যাবে। তো এখন যে ভ্যাকেন্সিটা তোমাদের আছে সেই ভ্যাকেন্সি অনুযায়ী তোমাদের আমি কাট আপ বলছি, এবং এর থেকে যদি 1-2 নাম্বার কম থাকে তাহলেও তোমরা আমাদের ইন্টারভিউ গ্রুপে অ্যাড হয়ে যাবে। কি করে অ্যাড হবে? 8509552099 নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে এবং সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেই স্ক্রিনশটটি পাঠাবে। হ্যাঁ, বোঝা গেল? এবার দেখো, এর পাশাপাশি তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সেও দেখবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। সেই গ্রুপে তোমরা লিঙ্কে সরাসরি ক্লিক করে ডাইরেক্ট আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু অ্যাড হয়ে যেতে পারো। এবার তোমরা যারা 1-2 নাম্বার কম আছো তারা একদম মন খারাপ করবে না, তারাও কিন্তু ইন্টারভিউর প্রিপারেশন শুরু করে দাও, কারণ কাট আপ কিন্তু অনেকটাই কম যাবে, কারণ ভ্যাকেন্সি ইনক্রিজ হতে চলেছে। তো এবার দেখো, এবার জেনারেল যারা আছো ডাব্লিউবিএসএসসি গ্রুপ সির ক্যান্ডিডেট, তাদের বলবো 52 থেকে যদি 53-র মধ্যে তোমাদের স্কোর থেকে থাকে, যারা এসএসসি গ্রুপ সির এক্সাম দিয়েছো, জেনারেল ক্যান্ডিডেট অর্থাৎ আনরিজার্ভ ক্যান্ডিডেট যারা আছো, তারা কিন্তু মোটামুটি একটি সেফ জোনে আছো আমি বলবো। এরপর ওবিসি এ এবং ওবিসি বির ক্ষেত্রে কিন্তু মোটামুটি কাট আপ একই যেতে চলেছে। তো তোমরা ধরে নাও 50 থেকে 51, ওবিসি এ এবং বি এই দুটোর ক্ষেত্রেই 51 থেকে 52 যেতে পারে। 51 থেকে 52 যারা স্কোর করবে তারা কিন্তু মোটামুটি সেফ জোনে আছো। ওবিসি এ এবং ওবিসি বির কথা কিন্তু আমি বলছি। এবার দেখো, এবার যারা এসসি বা শিডিউল কাস্ট ক্যান্ডিডেট আছো
তাদের তাদের কাট আপ কিন্তু 49-এর আশেপাশে যাবে যারা শিডিউল কাস্ট আছো, এবং শিডিউল ট্রাইব যারা আছো তাদের 47 থেকে, তাদের কাট আপ কিন্তু 47 থেকে 48 যেতে পারে। 47 থেকে 48 যারা শিডিউল কাস্ট ক্যাটাগরির আছো, এবং যারা ইডাব্লিউএস ক্যাটাগরির আছো তোমাদের কাট আপ কিন্তু সব থেকে কম যাবে। তো ইডাব্লিউএস ক্যাটাগরির কাট আপ কিন্তু 45-এর আশেপাশে যাবে, অর্থাৎ 45-46 কিন্তু ইডাব্লিউএসের কাট আপ যেতে চলেছে, এবং পিএইচেরও কাট আপ কিন্তু অনেক কম যাবে, 45-এর আশেপাশে যাবে। তো এই ছিল তোমাদের এসএসসি গ্রুপ সির কাট আপ, এবং গ্রুপ ডির কাট আপ কত যেতে চলেছে তো সেটাও আমি এক্ষুনি ডিসকাস করব। এবং তার আগে বলে রাখি, এটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে তোমরা মেসেজ করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যেতে পারো, এবং ভিডিও ডেসক্রিপশন বক্সেও কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যেতে পারো। সেখানে কিন্তু আমরা রেগুলার আপডেটের পাশাপাশি তোমাদের ফ্রি নোটস, ফ্রি আমাদের যে চ্যানেলের পক্ষ থেকে যে সমস্ত স্টাডি ম্যাটেরিয়ালসগুলো প্রোভাইড করা হয় সেগুলো পেয়ে যাবে, প্লাস চাইল্ড সাইকোলজির একটা বই তোমরা ফ্রি অফ কস্ট পেয়ে যাবে, যেটা আমাদের চ্যানেল থেকেই প্রকাশ করা হয়েছে, একদম ফ্রি অফ কস্ট তোমরা পেয়ে যাবে, একদম গুরুত্বপূর্ণ আপডেটের সাথে তোমরা এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। এবার ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডির কাট আপ কত যেতে পারে, তো গ্রুপ ডির কাট আপ আমি ইতিমধ্যেই কিন্তু অনেক ভিডিওতে বলেছি, তো আরও একবার বলে রাখি, তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে গ্রুপ ডির কাট আপ কত যাবে। তো যদি তোমাদের ভ্যাকেন্সি ইনক্রিজ হয় তাহলে কিন্তু এর থেকে অনেক কম কাট আপ যাবে, অনেক কম কাট আপ যাবে। তো এই বর্তমানে যে ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সি হিসেবে আমি তোমাদের কাট আপটা বলে দিচ্ছি। বর্তমানের ভ্যাকেন্সি অনুযায়ী তোমাদের কাট আপ, জেনারেলের কাট আপ কত যাবে, 36-এর আশেপাশে যাবে জেনারেল ক্যান্ডিডেটের কাট আপ, বা আনরিজার্ভ যারা আছো তাদের 36-এর আশেপাশে যাবে, এবং ওবিসি এ বি এর কাট আপ কিন্তু তোমাদের কত যাবে, 35-এর আশেপাশে যাবে, কারণ এবছর কিন্তু প্রচুর ক্যান্ডিডেট ওবিসি এ এবং বিতে অ্যাড হয়েছে, তাই ওবিসি এ এবং বির ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু প্রায় সমান, তাই তোমাদের কাট আপও কিন্তু মোটামুটি একই যেতে চলেছে। এবার যারা শিডিউল কাস্ট বা এসসি ক্যান্ডিডেট আছো তোমাদের কাট আপ কিন্তু একটু কম যাবে, তোমাদের কাট আপ কম যাবে, কত যাবে তোমাদের মোটামুটি ধরে নাও 34-এর আশেপাশে, এবং শিডিউল ট্রাইবের কাট আপ কত যাবে, শিডিউল ট্রাইবের কাট আপ কিন্তু তোমরা ধরে নাও 31 থেকে 32, শিডিউল ট্রাইবের কাট আপ 31 থেকে 32 যেতে চলেছে। এবং যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট আছো অর্থাৎ ইকোনমিক্যাল উইকার সেকশন, তোমরা জানো ইকোনমিক্যাল উইকার সেকশন 2019-এ কিন্তু কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 10% রিজার্ভেশন কিন্তু ইডাব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যালি যারা উইকার সেকশন তাদের দেওয়া হয়ে থাকে। তো এই ইডাব্লিউএসের ক্ষেত্রে কিন্তু মূলত জেনারেল যারা ক্যান্ডিডেট অর্থাৎ আনরিজার্ভ ক্যান্ডিডেট যারা আছো তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারে। এটা কিন্তু ইডাব্লিউএস ক্যান্ডিডেটের যে রিজার্ভেশন পলিসি বা রিজার্ভেশন রুল, সেই রুল বলে। এবং তোমরা যদি কেউ জেনে থাকো যে কত নম্বর কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এই ইডাব্লিউএসকে অ্যাড করা হয়েছে, কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তা আমরা কিন্তু তোমাদের যারা সঠিক উত্তর দেবে তাদের জন্য কিন্তু স্পেশাল একটি গিফট আছে, তোমরা সেই কমেন্টসের পাশাপাশি তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সরাসরি অ্যাড হয়ে যাও, তোমাদের জন্য স্পেশাল একটি গিফট আছে। তো এর পাশাপাশি বলে রাখি ইডাব্লিউএসের কাট আপ কত যাবে, ইডাব্লিউএসের কাট আপ কিন্তু এই ধরে নাও 29 থেকে 30, 29 থেকে 30-র আশেপাশে কিন্তু যারা ইকোনমিক্যালি উইকার সেকশন বা ইডাব্লিউএস ক্যান্ডিডেট যারা আছো তাদের কাট আপ যেতে চলেছে। এবং যারা পিএইচ বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছো তাদের কাট আপ কত যাবে, যারা পিএইচ বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছো তোমাদের কাট আপ কিন্তু এই ধরে নাও ইডাব্লিউএসের মতোই যাবে 29 থেকে। ইডাব্লিউএসের পিএইচের কাট আপ কত যাবে, পিএইচের কাট আপ তোমরা ধরে নাও, এই যে আমি বলে দিচ্ছি, পিএইচ ক্যান্ডিডেটের কাট আপ 29 থেকে 30, 29 থেকে 30 এর আশেপাশেই কিন্তু যারা পিএইচ ক্যান্ডিডেট বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছো তোমাদের কাট আপ যেতে চলেছে। তো এই ছিল আজকের মূলত কাট আপ ভিডিও। এবং তোমরা যারা প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড ভিডিও চাও বা প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য প্রত্যেকটি ডিস্ট্রিক্ট ওয়াইজ স্টাডি মেটেরিয়ালস চাও, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও, এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাও, সেখানে কিন্তু আমরা তোমাদের স্টাডি মেটেরিয়ালস প্রোভাইড করব। এবং এর পাশাপাশি তোমরা কলকাতা পুলিশ বলো বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলো বা মিসলেনিয়াস বলো বা পিএসসি বলো বা তোমরা আপার প্রাইমারি স্টেটের জন্য সিডিপির স্পেশাল ক্লাস বলো, আমরা কিন্তু সিডিপির স্পেশাল ক্লাস এই চ্যানেলের পক্ষ থেকে প্রোভাইড করে থাকি, একদম মাস্টার ক্লাস, যে ক্লাসগুলো তোমরা অ্যাটেন্ড করলে আশা করি আর কোনো ডাউটস তোমাদের চাইল্ড সাইকোলজি রিলেটেড থাকবে না।
এর পাশাপাশি তোমাদের সোশ্যাল স্টাডিজ, ম্যাথ, সায়েন্সেরও ক্লাস প্রোভাইড করা হয়। এবং তোমরা যারা প্রাইমারি টেটের প্রস্তুতি নিচ্ছ, যারা নতুন গভর্নমেন্ট আসার পরেই কিন্তু এই শিক্ষাক্ষেত্রে প্রাইমারি প্রচুর স্কুল কিন্তু বন্ধ হয়ে গিয়েছে, তোমরা অনেকেই জানো। তো সেই স্কুলগুলোকে কিন্তু ওপেন করার জন্য টিচার রিক্রুটমেন্টের প্রয়োজন, এবং নতুন সরকার আসার পর কিন্তু অবশ্যই টিচার রিক্রুটমেন্ট এবং বিভিন্ন সরকারি ক্ষেত্রে যে কর্মচারীগুলো খালি ভ্যাকেন্সিগুলো আছে, সেই খালি ভ্যাকেন্সিগুলো কিন্তু দ্রুত পূরণ করার চেষ্টা করবে এবং তারা দ্রুত সেই ভ্যাকেন্সিগুলো পূরণ করবে। তাই এটাই কিন্তু সুবর্ণ সুযোগ তোমাদের প্রস্তুতি করার, এবং তোমরা তোমাদের সফলতার দিকে এগিয়ে যাও। এবং তোমরা যারা যে এক্সামের জন্য প্রিপারেশন নাও না কেন, তোমরা কমেন্ট বক্সে জানাও, আমরা তাহলে সেই হিসেব মতো তোমাদের জন্য স্পেশাল একটি সিরিজ আমরা ফ্রি অফ কস্ট ইউটিউবে প্রোভাইড করব। একদম প্রপার গাইডলাইন্স, একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে আমরা তোমাদের স্টাডি মেটেরিয়ালস প্লাস ফ্রি ক্লাস প্রোভাইড করব। তোমরা প্রাইমারি টেট বলো বা আপার প্রাইমারি বা সি টেট বলো, প্রত্যেকটি বিষয়ের জন্য কিন্তু আমরা তোমাদের ক্লাস প্রোভাইড করব। তো অবশ্যই কমেন্ট বক্সে জানাও, এবং কোনো তোমাদের যদি ব্যক্তিগত কোনো কমেন্টস বা মতামত থেকে থাকে যেটা তোমরা জানাতে চাও, অবশ্যই কমেন্ট বক্সে জানাও। এবং তোমাদের কোনো ইনকোয়ারি থাকলে এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে দাও, এটা আমাদের হেল্পলাইন নাম্বার। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে দাও, আমাদের টিম নিশ্চয়ই তোমাদের সময় বের করে তোমাদের জন্য তোমাদের কমেন্টসগুলোর অ্যান্সার দিয়ে দেবে। তো ধন্যবাদ, ভালো থাকবেন। আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি। পরের ক্লাসে আরও গুরুত্বপূর্ণ আপডেটসের পাশাপাশি নতুন কোনো কনসেপ্ট নিয়ে আসছি।